সকাল সকাল মশারি খোলা আর রাতে মশারি টাঙানো দুটোই না খুবই বিরক্ত লাগে। তবে আমার বর কিন্তু আমাকে এই ব্যাপারে প্রচণ্ড হেল্প করে, কখনো ও টাঙিয়ে দেয়, কখনো আমি খুলি, এরকমভাবে। তো গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি পারমিতা চলে আসলাম সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হলো সানডে তোমরা কি করছো অবশ্যই কমেন্টে জানিও। আমি সানডে এখন বাজে 8টায় উঠে পড়লাম ঘুম থেকে। আর দেখে তো মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। কি মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো আমি হাতের সামনে যেটা পেয়েছি সেটাই এখন গায়ে জড়িয়ে নিয়েছি। জ্বালায় এই মশারিটা দেওয়া হয়েছে শুধুমাত্র মশার হাত থেকে বাঁচার জন্যে। আমাদের দরজাতেও একটা লাগানো ছিল, বাট ওটা অনেক দিন আগে খুলে দেওয়া হয়েছিল কাচার জন্যে, তারপর থেকে আর লাগানো হয়নি। তবে এখন শীতকাল পড়ে গেছে, এখন আবার তো মশার উৎপাতও বাড়বে, কারণ যেহেতু পাখাও চলবে না, তো সেই কারণে আবার ওটা দরজায় লাগিয়ে দিতে হবে। কিছুদিন আগেই বরমশাই খোঁজ করছিল যে পর্দাটা কোথায়, নামিয়ে দাও, আমি টাঙিয়ে দেবো। তো এখন এই বিছনা গুছিয়ে নিয়ে বাসি কাজ করে নিয়ে রান্নার কাজ করা শুরু করব। শীতকালে যেমন আর একটা কাজও বেড়ে যায়, সেটা হচ্ছে এই লেপ কম্বল ভাঁজ করা। গুড মর্নিং সোনা। ঘুম থেকে ভাঙলো? ঘুম ভাঙলো? ও কালকে রাতে ছাদের কাছে ঘুমিয়েছিল, আজ চলে এসছে, এখন ঘুমিয়ে গেছে, তাই না? আর বন্ধুরা, তোমাদের কি ঠান্ডা লাগছে? অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো এখানে বেশ ঠান্ডা লাগছে। এখনো কিছু জিনিস বের করেছি ঠান্ডার, কিছু জিনিস বের করা হয়নি বলে এই দেখো ওড়না গায়ে দিয়ে আছি এখন সকাল সকাল। টুপিটা বাইরে ছিল বলে পরে নিয়েছি, তবে বাবুরগুলো সব বের করে দিয়েছি, কারণ বাচ্চা তো। আমারটা এখনো বের করিনি, আমারগুলো বের করবো, ঠান্ডার জিনিস। আমার খাট থেকে হজমোলা পেয়েছে এখন, কিন্তু ওটা রেখে দেবে, দুপুরে খাবে, ওকে? এখন কিন্তু না, নরম ফরম হবে না, প্যাকেটে আছে, নরম হবে না, প্যাকেট কাটলে নরম হয়ে যাবে, ওকে? কাটবে না কিন্তু, প্রমিস। কিন্তু যদি আমি দেখেছি কেটেছে, অনেক খুব খারাপ হবে কিন্তু। সকাল সকাল কেউ খালি পেটে হজমোলা খায় না। কেউ হজমোলা খায় খালি পেটে? বলো তো তোমরাই। সকাল সকাল কেউ হজমোলা খায় না খালি পেটে, ওকে? দুপুরে খাবে, খাওয়ার পরে তোমার কাছে রাখো। তো চলো এবার যাই রান্নার দিকে। তো এখন এই পেঁয়াজ নিয়ে বসেছি, যেটা সব থেকে দুঃখের কাজ। আর যেহেতু আজকে চিকেন হবে বাড়িতে, তো অনেকটাই পরিমাণ পেঁয়াজ কাটতে হবে। তো চলো কাঁদতে কাঁদতে পেঁয়াজটা কেটেই ফেলি। এটাতেও ধার কমে গেছে, পেঁয়াজ বলছে আমি আজকে কাটবই না। কি কষ্ট করে আমাকে আঙুলে প্রেশার দিয়ে পেঁয়াজটা কাটতে হচ্ছে। ফ্রিজ খুলে দেখলাম আদা রসুন বাটা শেষ। আর আমার সাথেই যে কেন এটা ঘটে কি জানি, যখনই আমি কিছু রান্না করতে যাই তখনই আদা রসুনের পেস্ট শেষ হয়ে যায়। আমরা একেবারে আদা রসুনের পেস্ট বেটে একসাথে রেখে দিই 1 সপ্তাহের জন্যে, তারপরে আবারও বাটি। তো আজকে আমি এখন দেখছি বাটা নেই, তো ওই জন্য এখন আদা রসুন দুটোই কাটতে বসেছি। মোটামুটি আবারও 1 সপ্তাহের মতন আমি করে রাখবো। তো বলে রসুন ভিজিয়ে রাখলে নাকি ছাড়াতে খুব সুবিধা হয়, কিন্তু আমার সেরকম কোনো দিন কিছু মনেই হয়নি। আমি ভিজিয়ে রেখেও ছাড়িয়ে রেখেছি, কিন্তু সেরকম কিছু মনে হয়নি। আর আজকে তো টাইমই নেই হাতে, তো সেই কারণে আর রসুনগুলো ভেজাচ্ছি না। তো বটি দিয়ে মুখটা কেটে নিই, তারপরে ছাড়াচ্ছি। আর যেহেতু হাতে নখও নেই এখন আর যে নখ দিয়ে ছাড়াবো, তো ওই কারণে বটিটার মুখ দিয়ে মাথাটা কেটে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। থেকে বড় রান্নার কাজ যেটা, সেটা আগে করে নিচ্ছি। সেটা হচ্ছে মাংস। সানডে মানে মাংস। আমি এখানে আদা রসুন সব মশলা একবারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে আমার, দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষে নিয়ে একটু, তারপরে মাংসটা দিয়ে দেবো। অনেকে কি সুন্দর মাংসর মধ্যেই মশলা মাখিয়ে দিয়ে দেয়, ওরকমভাবেও অনেক সময় করি। মাংসর মধ্যে মশলা মাখিয়ে একবারে দিয়ে দিই। এইগুলো আজকে আমার রান্না। আর আজকে একটু বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আর মাংস কষা। তোদের বাড়িতে কী হচ্ছে আজকে মেনু অবশ্যই জানিও কমেন্টে। করছি মানে এদিকে গেছে টিফিন হচ্ছে, দিয়ে গেছে রান্না হচ্ছে, দুদিকে দুটো বসে দিচ্ছি। আর রাইসটা একটু দেরি করেই করবো, গরম গরম। আর ও বাবু ওদিকে কি করছে? মুরগি চড়াচ্ছে, এই দেখো।
আমাদের বাড়িতে সবাই লিকার চাই খায়, তাই লিকার চা করে সবাইকে দেওয়া হয়ে গেছে, টিফিন করেও দেওয়া হয়ে গেছে। আজকে সবাই ডিম টোস্ট খেয়েছে যেহেতু আজকে সানডে আছে। আর আমি দুধ চাটা খাই, আমি আর আমার যা। তো এখন এই দুধ চাটা বসিয়েছি গরম গরম খাবো বলে। আর একদিকে কিন্তু আমার চিকেনটা কষা হচ্ছে। তবে আজকে কিন্তু চিকেন কম, চিকেনের পাই তোমরা বেশি দেখতে পাবে। আজকে চিকেনটাকে একটু কষা কষাই রাখবো আর তার সাথে একটু ফ্রায়েড রাইস বানাবো। অনেক দিন হয়ে গেছে ফ্রায়েড রাইস বানানো হয়নি, তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো ভাবলাম চলো একটু বানিয়েই নেওয়া যাক ছোটো করে। এই যে অল্প করে করছি, তাই অল্প অল্প করে সব ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভেজে নিয়েছে, বেশি লাল লাল হলে না ভালো লাগে না। তো এখন তুলে নিয়ে এবার রাইসের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার ফ্রায়েড রাইসটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। একটু ঘরোয়াভাবেই রান্নাটা করলাম। আর একদিকে কিন্তু আমার চিকেন কষা কিন্তু হয়ে গেছে, আর এটা ভাজলেই কিন্তু আমার রান্না আজকের মতন শেষ। আর আজকে সানডে তোমরা কি রান্না করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং যদি তোমরা নতুন হও আমার চ্যানেলে অবশ্যই আমাকে ফলো করে দিও আমার পেজটা, এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়েও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো সকলকে জানাই আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সারাটা দিন খুব ভালো করে কাটাও।